হ্যাঁ রে, অনেকদিন পরে একটা কেকের রিভিউ নিয়ে আসলাম। হ্যাঁ, আমি জীবনে পণ করেছি যে কখনোই আল্লাহ যেন আমাকে এমন অবস্থায় না নেয় যে আমার বায়াসড হয়ে কোনো রিভিউ করতে হয়। আর তাই তো ঠিক করেছি তোমাদের কারোর কাছে তো আমি কোনো কিছু চাইনি, তাই না? তো তোমরা যদি নিজে থেকে গিয়ে এটা সেটা আমার কাছে পাঠাও, আর যদি গিয়ে রিভিউ দেওয়ার জন্য খালি প্যান প্যান ঘ্যান ঘ্যান করো, আমি তখন একদম পিওর বয়রা সেজে থাকবো। তোমাদের প্যান প্যান ঘ্যান ঘ্যান আমার কান পর্যন্ত আসবে না। কারণ নেগেটিভ রিভিউ দিলে তোমরা অনেকেই মাইন্ড করো, কষ্ট পাও। তার থেকে যেগুলো একদম অথেন্টিক ভালো জিনিস সেগুলো নিয়েই কথা বলি, আর যেগুলো আলবালসা জিনিস সেগুলো গিয়ে ফেলে রাখি। তবে যদি অতিরিক্ত মাত্রায় গিয়ে আমাকে ডিস্টার্ব করো, তাহলে সেক্ষেত্রে আমাকে নেগেটিভ রিভিউ করতেই হবে। হ্যাঁ, তোমাদের গিয়ে হ্যান হয়েছে ত্যান হয়েছে সেগুলো শোনার সময় আমার তেমন একটা নেই। আর যাই হোক, আমার কাছে আমার ফলোয়ারদের ভালোবাসার মূল্য অনেক বেশি তোমাদের বিজনেসের থেকে। তাই যদি গিয়ে সৎভাবে বিজনেস করতে পারো, এবং যদি কি আসলেই মনে হয় যে তোমাদের কোয়ালিটিটা মানে সবার জন্যই ভালো হবে, তাহলে আমাকে গিয়ে এগুলো পাঠাতেই পারো, আমি তোমাদের রিভিউ করে দিব। তো তারই ধারাবাহিকতায় খুব একটা পাত্তা না দেওয়ার পরেও এই পেজটা থেকে আমাকে কেক পাঠানো হয়েছে। হ্যাঁ, আমার একজন খুব প্রিয় মানুষের বার্থডেতে এই কেক দুটো পাঠানো হয়েছে, যদিও আমি পিয়ারের কি কোনো কিছু নিয়ে কোনো আমার বার্থডে বা ফ্যামিলি গেট টুগেদারে যখন আমার কেক লাগে সেটা আমি কখনোই ইউজ করি না। রাদার দেন আমি নিজেই কেক কিনি। তোমরাও দেখলে যে আমি তিনটা কেকের মধ্যে একটা আমি নিজে কিনে এনেছি বাসায়, আর দুটো কি আমাকে পিয়ার হিসেবে ওই দিনটাই সেলিব্রেট করার জন্য হয়তো পাঠানো হয়েছে। তো এটা না পাঠালেও আমার কাছে কোনো কিছু যেত আসতো না। কিন্তু আমি যখন এই কেক দুটো নিয়ে বসলুম, তখন দেখলুম যে এই কেকের কোয়ালিটি কিন্তু আসলেই ভালো। তোমরা একটু এই রেড ভেলভেট কেকটা একটু দেখো। এইটা মানে একটা রেড ভেলভেট কেক বানানো কিন্তু যথেষ্ট কঠিন, এবং এটার টেস্ট কিন্তু সবসময় গিয়ে খুব হাই গ্রেডের হয় না। প্রত্যেকটা মেটেরিয়াল যদি গিয়ে খুব ভালো মানের ব্যবহার করা হয়, তখনই কিন্তু একটা রেড ভেলভেট কেকের টেস্টটা ঠিকমতো আসে। এখন এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে এক একজনের এক এক ফ্লেভার ভালো লাগে। যেমন ইদানিং আমি দেখলাম যে কেকের মধ্যে লেমন ফ্লেভারটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর সেক্ষেত্রে এই চকলেট ফ্লেভারের কেক বাচ্চাদের হয়তো বা বেশি ভালো লাগে। আমি যেহেতু গিয়ে একটু দামড়া বাচ্চা হয়ে গেছি, আমার কাছে চকলেট ফ্লেভারের থেকে গিয়ে এখন ভ্যানিলা কেক বা এই রেড ভেলভেট এগুলাই বেশি ভালো লাগে। কিন্তু ওরা যে চকলেট কেকের মতো যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করেছে, সেটাও মুখে দিয়ে বোঝা যায় যে এগুলো একদম প্রিমিয়াম ক্যাটাগরির। তো ওদের দাম সম্পর্কে আমি আসলে কিছুই জানি না। তোমাদের যদি মন চায় যে তোমরা একটা কোয়ালিটি কেক খাবে, তাহলে তোমরা অর্ডার দিতে পারো। আমার কাছে এই জিনিসটা বেশ ভালো লেগেছে। এবং এইটা আসলে কি একটু ফ্রিজিং করে শক্ত করে নেওয়া উচিত ছিল। আমি ওই নরম অবস্থায় কেটেছি। কিন্তু বোঝা যায় যে যেই ইনগ্রিডিয়েন্টগুলো কি বেশ ভালো মানের, সেগুলোই কিন্তু একটু গরমেই তাড়াতাড়ি গলে। তোমরা অর্ডার করতে পারো, আমার ভালো লেগেছে।